ওরা আমার হুকুম বহন করে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী অঝর নয়নে। আত্মীয় স্বজন কাঁদবে, তার ভিতরে এসে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে। এমন ও ব্যক্তি, ও আমার হুকুম ছাড়া পৃথিবীর কোনো চোখের পানি ওর দিলকে প্রভাব করতে পারে না। আজরাইল, আজরাইল জীবনে যতগুলো কাণ্ড করেছেন, যতগুলো মার্ডার করেছেন, আজরাইলের দিল একবারও কাঁপেনি। কারণ আতুর ঘরে বাচ্চাটা শুয়ে আছে, মাত্র 10 মিনিটে 1 ঘন্টার বাচ্চা, মাকে নিয়ে চলে গেছে। আজরাইল একবার ভাবে না যে মাসুমটা এতিম হয়ে গেল। লোকমান হাকিম পানিতে ভাসছে ওর মা, আর ওই ভাসা তক্তার উপরে যেতে রয়েছে, আর লোকমান মহাসমুদ্রে ভাসতে রয়েছে, ওর মাকে নিয়ে চলে গেল আজরাইল। সাদ্দাতকে জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি। ঘোড়াতে একটা পা, লাগাম একটা পা, কড়া ধরে আছে, মধ্যস্থ অবস্থায় আজরাইল টেনে নিয়ে চলে গেছে। আল্লাহ বলছে, জানিস কি, আমার হুকুম বহনকারীরা তোকে 1 মিনিট আগে পিছে করতে দিবে না। বলে কুল্লি উম্মাতিন আদাল, হাত্তা ইযা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ব্যাপারে বেশি প্রশ্ন চালিয়ে যাচ্ছিস। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী হে, একবার বলে দাও সে কিয়ামতটা কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা। হে নবী, কিয়ামতের সম্পর্কে তোমার কোনো জিকির নাই। সেই জায়গায় তুমি কি বলবে না বলবে এটা তোমার বলার কিছু নাই। কিয়ামত তো আমার হাতে, আমি বুঝি। কিন্তু শুনে নাও, ওদেরকে উত্তর দাও, ইলা রব্বিকা মুনতাহাহা। তোরা যারা আমাকে প্রশ্ন করতে এসেছিস, তোদের রবের কাছেই রয়েছে কিয়ামত কবে হবে। বেশি বান্দরামো করিস না। কিয়ামতের কতগুলো মাল জমা করেছিস বল, শোন সেই দিনটা কেমন হবে। ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 70 বছর পর তুই মরেছিস, 80 বছর পর তুই মরেছিস, 50 বছর পর তুই মরেছিস, এত লম্বা জিন্দেগি পেলি। আর যখন কিয়ামতের মাঠে উঠবি, আল্লাহর সামনে বলবি, ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমি দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তোর কি বিয়ে হয়নি? না না। ছেলে পেলে বলে না না। আরে মা আমার, বোন আমার, তোমার প্রসব যন্ত্রণাতে কত কষ্ট পেয়েছো। তুমি 8টা ছেলের মা, মা অস্বীকার করে দেবে। আমি একটা সকাল একটা সন্ধ্যা পৃথিবীতে ছিলাম। আমি পুবার, আমার গ্রামের নাম, ওখান থেকে চিন্তামণি ফতেপুরের নামে গাড়িটা আমি ছেড়েছি। আমার গাড়ি দ্রুত গতিতে এখানে পৌঁছিয়েছে, মধ্যখানে শুধু একটা কাপ চায়ের জন্য দাঁড়িয়েছি। এটা আমার নয়, ওটা আমার জীবন নয়, ওটা আমার বাড়ি নয়, ওটা আমার ঘর নয়, ওটা আমার যুগ নয়, ওটা আমার শতাব্দী নয়, ওটা আমার বছর নয়, ওটা আমার দিনকাল নয়, মাস সপ্তাহ নয়, মাত্র 2-5টা মিনিট দাঁড়িয়েছিলাম। তেমনি বলবে, আমি মায়ের পেট থেকে কিয়ামত পর্যন্ত উঠেছি মাত্র দুনিয়াতে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি থেকেছি। সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহ কতগুলো কথা বলেছে জানেন? গুনে যান। আমি পাশের লোকগুলো বলে রাখছি, কিন্তু ওরাও গুরুত্ব দিচ্ছে না। ওরা বলছে ওটা তোর ডিউটি, আমাদের তো ডিউটি লাই। এই যে 3 জন এলো, একটু বন্ধুত্ব করলো, আবার ঘুরে যেতে, ঠিক বিয়ে বাড়িতে যেমন চলে। গতকালকে জালসাতে বলছিলাম না, কালকে লাই পরশু, ওটা আজকে বলি, প্রয়োজন হবে। এখন আল্লাহর সম্পূর্ণ দৃষ্টিটা আমাদের উপরে। আমরা আল্লাহর নজরের ভিতরে আছি, নজরের বাইরে কেউ নাই। তো আজকে বোঝাবার জন্য বলছি, আল্লাহর দুটো দৃষ্টি সম্পূর্ণ চিন্তামণি ফতেপুরের মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মহফিলে। আল্লাহ কাউকে দরকার নাই, সাইড থেকে পরামর্শ দরকার নাই, যুক্তির দরকার নাই। আল্লাহ নিজে দেখছে। দেখছে কি? নূর মোহাম্মদ
কে দূর থেকে শুনছে, এগুলো লোক শুনছে। কমিটিরা সব ব্যস্তর মধ্যেই আছে, যার যার ডিউটি করছে। হ্যাঁ, আর মেলার দিকে যে আল্লাহ নজরটা দিয়েছে, উহ, তোরা এখানে ঘুরছিস, ওটাও লেখা হচ্ছে, ওটাও লেখা হচ্ছে। জলসাতে কেউ নয়, এটা লেখা হচ্ছে। আল্লাহ আজকে রিপোর্টটা কি করছে এবার চিন্তা করেন। আজকে রিপোর্টটা যে ছেলে পেলের হাতে বাঁশি দিয়েছে, তোরা বাজা, ওর বাপের বিয়ে হয়েছে, বাজা। আহা, সুখ তো উই লুটছে, ওর মতো সুখে কে আছে বলেন? আজকে বাঁশি বাজিয়ে ও শান্তি করছে। যারা মেলাতে আছে ওরা মনে মনে বলবে, ফতেপুরে জালসাতে যে আনন্দটা পেয়েছি এরকম কোনোদিন পাইনি। এইখানে যারা আছে ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন একটা সকাল সন্ধ্যা তুই নিজে বলবি। এবার আল্লাহ চ্যালেঞ্জ গুলা শুনেন। আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا। কেন এই চ্যালেঞ্জ গুলো দিলেন আল্লাহ? আল্লাহ বলছেন, নবী হে, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসটা নিয়ে তোমাকে ওরা প্রশ্নের সম্মুখীন করেছে? আনিন নাবাইল আযীম, ওরা যেটা জানতে চেয়েছে সেটা হলো সব থেকে বড় খবর। বড় খবর, ছোট খবর নয়। কেন বড় খবর ভাই? আজকে যদি একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় জঙ্গিপুরে, 2000 লোক পেরেশান, কারো হাত পা ভাঙবে, আর 20,000 লোক উদ্ধার করার জন্য যাবে। একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 200 লোক পেরেশান, 100 লোক পেরেশান, 50টা লোক পেরেশান, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, 2000 লোক দৌড়বে ওদেরকে উদ্ধার করার জন্য। যেমনই বিপদ হোক না কেন, এখনো সাহায্যের হাত বাড়ানোর মতো লোক আছে। কিন্তু আল্লাহ বলছেন, যেটা আমি বড় বিপদের দিন বলছি, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। আর ওই দিনটা এমন দিন, এখন পৃথিবীতে 100তে 100 লোক নাই, অনেক লোক চলে গেছে, অনেক লোক রয়েছে, অনেকগুলো আসবে। এখানে পরম্পরায় চলছে, এখানে আপনার কিনা সিরিয়াল ধরে চলছে, ক্রমাগত আসতে যেতে রয়েছে। কিন্তু কিয়ামতের দিনটা এমন হবে, হযরত আদম আলাইহিস সালাম চোখের সামনে থাকবে। আর কিয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে, সেও সেদিন চোখের সামনে থাকবে। তার মানে 100-এ 100 থাকবে। কিন্তু এমন একটা বিপদের দিন, ওইটা সবাই বিপদে থাকবে। আদম বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, হুদ মানে সলেহ বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। শুধু একজনের ভিতরে বলবে উম্মতি উম্মতি। তার মানে নবীরা যদি নাফসি বলে, আপনি কি বলবেন, আমি কি বলবো? সেই দিন এমন একটা বিপদের দিন, আপনার ডাম্পার নয়, বড় ট্রাক নয়, বড় বাস নয়, মাত্র সাইকেল ভ্যান রিস্কার চাকাটা যদি ফেসে যায়, ঠেলে দিয়ে সাহায্য করার মতো
কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দিই। আল্লাহ বলে দিয়েছেন ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে। যদি দাউদ সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবি। আর ওই পেরেশানিতে 100-তে 100 জন থাকবে, কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। সেদিন এক অপরে কেউ কারো সাহায্য করবে না, সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে আর সবাই নাফসি নাফসি করবে। অতএব সেই দিনটা শুনে নাও, ওই দিনটাকে ছোট খবর বলিনি আমি, নাবাইল আযীম, সব থেকে বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কোন ব্যাপারে নবী হে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে, ইখতিলাফ করছে, উলঝান পয়দা করছে, দোদুল্য করে দিয়েছে, তোমার ব্রেনকে নিয়ে মাথা খারাপ করছে। আনিন নাবাইল আযীম, সেই বড় খবর নিয়ে নবী হে তুমি বলে দাও কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন তোরা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোরা একদিন জানতে পারবি। আল্লাহ চ্যালেঞ্জ দিতে মানুষ দেয়নি, কত আর বলবো। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, জানবি। মানুষ এখন মাল মেরে খুশি হয়ে যায়, জি না ভাই, এটা খুশির বিষয় নেই। একটা দিন আসছে, সেদিন জাররাতিন খায়রাইয়্যিরা জাররাতিন শাররাইয়্যিরা, সব ক্লিয়ার বিচার হবে। জীবনটা 50 বছরের, বিচারের দিনটা 50,000 হাজার গুণ, হাজার গুণ। আল্লাহ বলছেন সূরা নাবাটা কেমন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। মধ্যখানে 11টা আয়াত আমি পড়েছি, আগে পড়েছি, এখন আর পড়লাম না। কেন পড়লাম না? এই 11টা আয়াতে কি বলছেন আল্লাহ, আমি তোদের জমিনটাকে বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, আমি পাহাড়কে বানিয়েছি, আমি জোড়া জোড়া বানিয়েছি, আমি সূর্যকে বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিনকে বানিয়েছি, আমি আসমান থেকে বৃষ্টি দিই, তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই, এত ক্ষমতা আমার। আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, এত কিছু আমি করলাম, শুধুমাত্র পারবো না কোনটা, কিয়ামত বানাতে। আমার একটা জিনিস বানাতে বাকি আছে, যেটার নাম হচ্ছে কিয়ামত। ইসরাফিল রেডি হয়ে গেছে, সুর রেডি হয়ে গেছে, দিন রেডি হয়ে গেছে, তারিখ রেডি হয়ে গেছে। আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই, বালিশে শুয়ে আছে, তাকে মশারি টেঙে দেওয়া হয়েছে, সে আরাম করবে, কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে। কিন্তু ইসরাফিল কি করছে তাহলে? ইসরাফিল কি আরামে আছে? ইসরাফিল আপনার কি না মশারির ভিতরে ঘুমাচ্ছে? জি না। মুফাসসিরিনরা বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে। কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না, নাক দিয়ে ফুঁকবে, এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে, আর তার গোড়ালিতে মানে পাছাটা রাখা আছে, হাঁটু দুটো মাটিতে লেগে আছে, আর এইভাবে সুর ধরে আছে। আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে, শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না, যখনই অর্ডার পাবে সুর ফুঁকে দেবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে
ধুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। পানি থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, পশুপালা থাকবে না, মানুষ থাকবে না, সব মাটি চাপা পড়ে যাবে। শূন্য অবস্থায় পৃথিবীটা থাকবে। কতদিন থাকবে? মুফাসসিররা বলছেন 40 বছর থাকবে। সূরা জুমারের তাফসীরে বলছেন 40 বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার